আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো তোমরা। আজকের ভিডিও টপিক হলো তোমরা প্রফেশনাল ভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবা। এই রকম থাম্বনেল তৈরি করার জন্য তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে। স্কিপ করে দেখলে বুঝবে না। তোমাদের ভিডিও র্যাঙ্কিং এ তোলার জন্য একটা থাম্বনেলই যথেষ্ট। আর থাম্বনেল যদি সুন্দর হয় তাহলে তোমার ভিডিও দেখার আকর্ষণ বাড়বে। আর থাম্বনেলের সাথে কোনো অংশ যদি মিল না থাকে তাহলে তোমার ভিডিও স্ক্রিপ্ট করে চলে যাবে। আর তোমার ভিডিওর কিছু অংশ মিল থাকতে হবে থাম্বনেলের সাথে, নয় ভিডিও দেখবে না, স্কিপ করে চলে যেতে পারে। তো তোমরা থাম্বনেল তৈরি করার জন্য তোমরা প্লে স্টোর থেকে হ্যাচারল্যাব অ্যাপসটা ডাউনলোড করে নিবা। তারপর এটা ওপেন করবা। এটা ওপেন করার পর এই যে নিউ টেক্সট এটা ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দিবা। তারপর এখন সাইজটা বেছে নিতে হবে। তো থ্রি ডটে ক্লিক করে তোমরা এখানে ইমেজ সাইজে ক্লিক করবা। তারপরে কাস্টমে ক্লিক করে তোমরা এখানে দেখবে ইউটিউব থাম্বনেল, ইউটিউব চ্যানেল, ব্যানার, ফেসবুক কভার আর্ট। তো আমরা থাম্বনেল তৈরি করব, তাই থাম্বনেলটা সিলেক্ট করে ওকে দিয়ে করি। তো করে পরে ওকে করার পর এখানে দেখবে সাইজটা এরকম হয়ে যাবে। তো এখানে উপরে বাম সাইডে দেখবে প্লাস চিহ্নতে ক্লিক করে ফরম গ্যালারি, তারপর গ্যালারিতে নিয়ে আসবে। তোমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবা। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি, এটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। এটা সাইজ মতো করে এখানে মাঝখানে এটাতে ক্লিক করলে তোমরা এখানে দেখবা সাইজ নামে একটা অপশন আছে। সাইজে ক্লিক করে তোমরা এটাকে ফুল বাড়িয়ে টিকমার্ক করে দেবে। করে দেওয়ার পর এটা লক মেরে নিতে হবে। এখান থেকে ওখানে যেয়ে লক মেরে নিবা। তারপর প্লাসে যাবে, আবার গ্যালারিতে আসবা, ঠিক আছে। গ্যালারিতে আসার পর এখান থেকে একটা পিএনজি নিবা। তোমাদের এই পিএনজিটা নিতে হবে, নিয়ে টিকমার্ক করে দিবা। তারপর এখানে এক সাইজের মতো বসিয়ে তোমরা আবারও গ্যালারিতে আসবা। ফরম গ্যালারিতে যাই তোমরা এইটা নিতে হবে, এই পিএনজিগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওইখান থেকে কানেক্ট করে নিতে পারো, সবগুলো দেওয়া আছে। তো এটা সাইজ মতো আমরা বসিয়ে দিব, ঠিক আছে। তো বসানো হয়ে গেলে আবারও গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর এখান থেকে আরেকটা পিএনজি নিব। পিএনজিটা হলো এইটা ইউটিউবের পিএনজিটা, একদম ছোট করে দিব, একেবারে আবার ছোট করব না, হালকা বড় রাখবো। তো রাখার পর আমরা একটু স্ক্রল করে দিকে আসবো। দেখো স্ট্রোক নামে একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে এটা এনেবল করে দিব। তারপর এটাকে এক করে দিব, মাইনাস করে দিয়ে টিকমার্ক করে দিয়ে আর একটু স্ক্রল করে দিকে আসার পর সুডাও একটা লেখা আছে অপশন, ওইটাতে ক্লিক করে এটা এনেবল করে দিয়ে রেড কালারটা বেছে দিব। তারপর টিকমার্ক করে দিব। আর একটা আছে ইনার সুডাউন, এটা তো ক্লিক করে এনেবল করে দিয়ে রেড কালারটা বেছে নিব। তারপর টিকমার্ক করে দিব। তারপর এই ইউটিউবের এটা লক মেরে নিব, ঠিক আছে। লক মারার পর এখন কি করব, এটার পিছনে একটা পিএনজি দিতে হবে। আমরা গ্যালারিতে আসবো, ফরম গ্যালারিতে আসার পর এখান থেকে আরেকটা পিএনজি নিব। পিএনজিটা হলো এইটা, এই পিএনজিটা আমরা অ্যাড করব পিছনে এটার। তো এখানে সাইজ মতো আমরা ছোট করে নিয়ে এই সাইজটা ইউটিউবের পিছনে আমরা এখানে এভাবে বসিয়ে দিব। আমরা ইউটিউবটা আর একটু সামনের দিকে আনি, ঠিক আছে। তুমি পিছিয়ে দিয়ে এটা উপরে উঠে যাবিস, এটা এই জায়গায় আনি, তো ছোটো করে এই জায়গায়। তারপর পিএনজিটা এই বরাবর বসিয়ে দিই। দেওয়ার পর এখন এই পিএনজিটা পিছনে নিতে হবে ইউটিউবের, তাই জন্য এটাতে এখানে আইসা তোমরা এটাতে ট্যাপ দিয়ে ধরে তোমরা এদিকে আনবা। একবার আমি যেখানে আনছি বরাবর ওইখানে নিয়ে আসবা। তারপর এটা দেখবে পিছনে চলে গেছে। তো এইগুলো একবারে লক মেরে নিবা, লক না মারলে লড়ে যাবে। তো এখানে আমরা কি করব, এখন এই পিএনজিটা পিছনে প্রথম ফার্স্টে যে পিএনজিটা আনলাম ওইটা পিছনে একটা ইউটিউবের ব্যাকগ্রাউন্ড দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে ইউটিউবের ব্যাকগ্রাউন্ডটা এইটা আমরা সিলেক্ট করে নেই। নেওয়ার পর এখানে আমরা এদিকে আইনার সাইজ মতো একটু বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পর এটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে এই ব্যাকগ্রাউন্ডটা পিছনের দিকে নিতে হবে। এখন কী করব, এই জায়গায় চলে আসা এটা ট্যাব দিয়ে ধরে ইউটিউবের পিএনজিটা পিছনে নিয়ে যাব। পিএনজিটা পিছনে নিয়ে এরকম হয়ে যাবে। তারপর এটাকে লক মেরে নিব। লক মারার পর এখন আবার ফরম গ্যালারিতে আসব। গ্যালারিতে আসার পর এখান থেকে একটা সিলেক্ট করে নিতে হবে।
একটা পিএনজি সিলেক্ট করতে হবে, এটা হলো এই পিএনজিটা। তারপর সিলেক্ট করে দিয়ে এটা বসিয়ে নিব, ছোট করে সাইজ মতো বসিয়ে নিব, ছোট্ট করে। তো বসানো হওয়ার পর এর পিছনে নিতে হবে, ঠিক আছে। এটা চাপ দিয়ে ধরবা, চাপ দিয়ে ধরে এটা পিছনে নিয়ে যাবে, তো নিলে এটা পিছনে চলে যাবে। তো এটা লক করে নিব, লড়ে না যায়। এইগুলো তোমরা লক মারার পর এখন কি করবা, আরেকটা কাজ বাকি আছে। ফর্ম গ্যালারিতে আসবা, আসার পর এখান থেকে আরেকটা সিলেক্ট করে নিবা। এটা হলো পিএনজিটা হলো এইটা। এটা সিলেক্ট করে নেওয়ার পর এটা বরাবর এইখানে বড় করে দিবে, বড় করে দিয়ে আমাদের প্রফেশনালভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা হয়ে গেছে। তো এখন কী করবো, এটা সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে যে বাটনটা আছে ওটাতে ক্লিক করবা, কারণ সেভ এস ইমেজ ক্লিক করবা। করার পর এখানে দেখবা ইকুয়ালিটিস, এখানে যে লেখাটা আছে ফার্স্টে ফরম্যাট, এটাতে ক্লিক করে পিএনজিতে ক্লিক করে সেভে ক্লিক করে দিলে গ্যালারিতে চলে যাবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছো। তো তোমরা যারা বুঝতে পারছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অন করে দিবে।